যে ছবিটা আপনাদের আমরা দেখালাম, এই ছবিটি হচ্ছে কোচবিহারের। রাজবংশী নেতা অনন্ত মহারাজের বাড়িতে যান মুখ্যমন্ত্রী তার সাথে দেখা করার জন্য। অন্যদিকে রাজবংশী নেতা অনন্ত মহারাজ তিনি পান সুপারি দিয়ে রীতিমতো মুখ্যমন্ত্রীকে বরণ করে নেন। কোচবিহারে বিজেপি কর্মীরা ঘরছাড়া। ভোট পরবর্তী সন্ত্রাসে হাজার হাজার মানুষ তারা ঘরছাড়া, তাদের দোষ তারা বিজেপি করেন। আর ঠিক সেই জায়গায় কোচবিহারের একজন রাজ্যসভার সদস্য বিজেপির অনন্ত মহারাজ, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসক দলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে তিনি বরণ করে নিচ্ছেন বাড়িতে। রাজনীতির কি খেলা! আর এই কোচবিহারের যারা আক্রান্ত বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য সুদূর কলকাতা থেকে প্রায় 600 কিলোমিটার দূরে নিজে গাড়ি নিয়ে ছুটে গেছেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তীকালে যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের ওপরে সন্ত্রাস নেমে আসছে, যেভাবে আক্রমণ হচ্ছে, তাদেরকে বাড়ি ছাড়া হতে হচ্ছে, একজন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাদ দিয়ে কেউ এই শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন? শাসক দলকে পাল্টা আক্রমণ করার কথা তারা বলছেন। কেউ সাংবিধানিক প্রধান বা সাংবিধানিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন? প্রত্যেকে চুপ। খুব মসৃণভাবে তারা প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু সেই প্রতিবাদ হচ্ছে অনেকটা সেই শান্তিনিকেতনী প্রতিবাদের মতো। একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া কোনো বিজেপি নেতাকে দেখা যাচ্ছে না যে এই আক্রান্ত কর্মীদের পাশে গিয়ে তাদেরকে ভরসা দেওয়া, তাদেরকে শক্তি যোগানো। এমনকি তিনি নিজে সেখান থেকে সরাসরি রাজ্যপালের সঙ্গে কথা বলে সাংবিধানিক প্রধান রাজভবনে নিয়ে গেছেন বেশ কয়েকশো এই ঘরছাড়াদের, এবং সেখানে গিয়ে রাজ্যপালের সাথে তিনি কথা বলেছেন, ধর্ণা দিচ্ছেন এই ভোট পরবর্তী সন্ত্রাস বন্ধ করার জন্য। শাসক দলের হাতে যখন তাদের কর্মীরা, দলের কর্মীরা আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন, সেই সময় বিজেপির এক শ্রেণীর নেতা শুভেন্দু অধিকারীকে কোণঠাসা করার জন্য তৃণমূলের সঙ্গে তলায় তলায় তারা সম্পর্ক বা গোপন হাতার তৈরি করেছেন। ঠিক এই একই কাজ হয়েছিল তৃণমূল কংগ্রেসে যখন শুভেন্দু অধিকারী ছিলেন। সেই সময় দলের বিরুদ্ধে বা দলের যেভাবে দল চলছিল তার বিরুদ্ধে তিনি মুখ খুলেছিলেন, যে কারণেই তাকে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে হয়। কিন্তু বিজেপিতে এসেও তো সেই একই অবস্থা। কোথায় কোথায় তলায় কারা কারা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোপন আতাত করছেন, তাদের বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার কথা ভাবছেন বা একটা ইঙ্গিত দিচ্ছেন, বিজেপির বিরুদ্ধে কথা বলছেন, সংগঠনের বিরুদ্ধে কথা বলছেন, বিশেষ করে বলা ভালো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলছেন, সেই লোকগুলি মুখগুলি কিন্তু একেবারে পরিষ্কার স্পষ্ট। অনন্ত মহারাজের মতো লোকরা যতদিন যে কোনো পার্টি, শুধু বিজেপি বলে না, যে কোনো পার্টিতে থাকবে, সেই পার্টি ভরাডুবি হবেই। দিলীপ ঘোষের মতো নেতারা যারা ওপরে নিজেকে সংগঠনের শক্তি, সাংগঠনিক শক্তি বলে তারা দাবি করেন, আর তলায় তলায় গিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আঁতাত করেন, তারা যতদিন থাকবে ততদিন এই পশ্চিমবাংলায় তৃণমূলকে হটানো সম্ভব না। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী একমাত্র তিনি চেষ্টা করছেন একেবারে চোখে চোখ রেখে এই দলের সঙ্গে লড়াই করার জন্য। কিন্তু অনন্ত মহারাজের মতো এই নেতারা যে দলে থাকবে, সেই দলের ভরাডুবি আর তাদের এই কর্মী সমর্থককে কে বাঁচাবে? এই পুরো বিষয়টি নিয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের অবশ্যই হস্তক্ষেপ করা উচিত, কারণ একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। কার্যত পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা কতটুকু আছে বারবার সেই প্রশ্ন উঠে আসছে। রাজনৈতিক হিংসার প্রতিহিংসা তো আছেই, এমনকি সামাজিকভাবে একের পর এক যেখানে বিধায়করা গুন্ডামি করে, মস্তানি করে, সেই রাজ্যে আর আইন শৃঙ্খলা কোথায় থেকে থাকবে? পর দুষ্কৃতীরা একেবারে বলতে গেলে একেবারে মুক্তাঞ্চল তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গ। কেউ কিছু বলার নেই, লড়াই করছেন ওই একজন। ফলে তার দিকে তাকিয়ে বিজেপি কর্মীরা কতটা তারা আক্রমণাত্মক হবে, কতটা ভরসা পাবে, কতটা শক্তি পাবে, সেই প্রশ্ন কিন্তু বারবার করে ঘুরে ফিরে আসছে। কেন্দ্রীয় নেতৃত্বের অবিলম্বে হস্তক্ষেপ করে
পশ্চিমবঙ্গে একটি শক্তিশালী বিরোধী দল, যেহেতু এখন বিজেপি ছাড়া কেউ নেই, একটি শক্তিশালী বিজেপি সংগঠন এবং তাদের এই সভাপতি তৈরি করা দরকার, যে চোখে চোখ রেখে কথা বলতে পারবে। কর্মীরা ভরসা পাবে, কর্মীরা লড়াই করার একটা জোর পাবে, মানসিক জোর পাবে। সেরম একজন মানুষের হাতে অবিলম্বে এই পশ্চিমবঙ্গের দায়িত্ব যদি তুলে দেওয়া না হয়, তাহলে বিজেপির ভবিষ্যৎ শূন্য ছাড়া কোনো দিন হবে না এই পশ্চিমবঙ্গের মাটিতে।